गुड आफ्टरनून गाइस। এখন আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে আমি একটু ফুলকপির তরকারি করব, তাই এখানে আগে আলুটাকে একটু ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখানে ফুলকপিটাও ভেজে নিয়েছি একটু, আর এখানে একটু মশলা পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটেছি, আদার একটু পেস্ট আছে, আর ওই জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোই দেবো। তো আজকে আরেকটু মটরশুঁটি দিয়ে দেবো। তো আজকে এই ফুলকপির তরকারি আর এই যে পালং শাকও কেটে রেখেছি, এই পালং শাক করব। তো এখন রান্না বাড়ি করে নিই। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটোতেই দিয়ে দিচ্ছি। শাকেও দিয়ে দিলাম জিরে ফোড়ন, তরকারিতেও জিরে ফোড়ন, আর একটু করে মেথি ফোড়ন, এই মেথি ফোড়ন দিয়ে দিলাম। একটু একটু করে জিরে আর মেথি ফোড়ন দিয়ে দিলাম, স্বাদটা বেশ ভালো আসে দিলে। তো এখন ফোড়ন দিয়ে দিলাম, এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছিলো, টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিই, গলে গলে যাবে তাড়াতাড়ি। দিয়ে দিলাম নুন, আর এখানে শাকেতেও নুন দিয়ে দিলাম। দুটো রান্না একসাথে হয়ে যাচ্ছে, আর খালি ভাত করে নেব। আর এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দুটো তরকারিতেই একটু একটু করে। কপির তরকারিতে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে শাকে একটু দিলেই হবে, বেশি শাকে হলুদের প্রয়োজন পড়ে না। তো এখানে হয়ে গেল দুটোতেই নুন হলুদ দেওয়া। কপিতে একটু মটরশুঁটিও দেবো আমি, তো এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো। আর এদিকে মশলাটা একটু ঠিক করে দিচ্ছি, এবারে মটরশুঁটি একটু দিয়ে দিচ্ছি। কপির তরকারি মটরশুঁটি দিয়ে বেশ ভালো লাগে, বাঁধাকপিতেও ভালো লাগে, ফুলকপিতেও ভালো লাগে। এবারে এখানে আমি মশলাটা ঢেলে দিচ্ছি, মশলা দিয়ে দিলাম। এখানে আদা আছে, আগে পেস্ট করে রাখা ছিল একটু, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে আলু দিয়ে দেবো, তারপরে ফুলকপি দিয়ে দেবো। শাকটা এখানে হয়ে গেছে প্রায়। এবারে আমি না একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে না খুব ভালো লাগে খেতে। একটু আমি ঘি দিয়ে দিচ্ছি শাকের থেকে, ঘি দিলে বেশ টেস্ট। একটু ঘি দিয়ে দিলাম, আর একটুখানি হবে, তারপরেই হয়ে যাবে। আর এদিকে আলু দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে আলুও দিয়ে দিয়েছি। এইবারে আলু একটুখানি কষিয়ে নিলাম, এবারে এতে আমি ফুলকপি দিয়ে দেবো। তো গ্যাসটা একটু বন্ধ করেছিলাম, আবার আমি জ্বালিয়ে দিলাম। এবারে ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাবো। আর এই গরম জল কড়াই আছে, দিয়ে দেবো, আর ওপর থেকে একটু ধনে পাতা, বাস তরকারি হয়ে যাবে। জল দিয়ে দিলাম, বেশি জল এখানে হয়ে গেছে। এবারে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলাম ধনে পাতা। শীতের দিনে ধনে পাতা না দিলে শান্তিই হয় না তরকারি পাতিতে। ধনে পাতা মাস্ট, তার ধনে পাতা যেন মনে হয় না দিলে তরকারি যেন সম্পূর্ণই হয় না। আর এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি, হয়ে গেল রান্না। আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া। তো আজকে এতটাই, আবার দেখা হবে নিউ ব্লগে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।